সিলেটের উন্নয়ন বৈষম্য দূর করার দাবিতে চলছে গণ অবস্থান কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরী কোর্ট পয়েন্ট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এই কর্মসূচি কখন থেকে পালন করা হচ্ছে এবং সেখানকার বিস্তারিত কি অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। কোটপন্ড এলাকায় আছি এবং আজ 11টার পর থেকেই মূলত সিলেটবাসী তাদের ন্যায্য দাবি দাবা আদায়ের গণ অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নেতৃত্বেই মূলত এখানে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে ডাক্তার, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের মানুষজন তারা আসলে এই অবস্থান কর্মসূচিতে তারা অংশ নিয়েছে এবং তারা বলছেন সিলেটবাসীর দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনার অবসান আসলে ঘটাতে হবে এবং এক্ষেত্রে তারা গত 12ই অক্টোবর যে কোর্ট পয়েন্টে একটা সমাবেশ হয়েছিল, সেই সমাবেশেও কিন্তু সিলেটের যে উন্নয়ন বৈষম্য বঞ্চনা, সেই বঞ্চনার অবসান দাবিতে সেদিনও আসলে প্রতীকী ধর্মঘট আসলে হয়েছিল এবং সেখান থেকে 15 দিনের একটি আলটিমেটাম সরকারকে দেওয়া হয়েছিল যে ঢাকা সিলেট মহাসড়ক সহ সিলেটের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণ, সেই বিষয়টি আসলে বলা হয়েছিল এবং পরে সিলেট জেলা প্রশাসনকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু এর প্রেক্ষিতে কিন্তু 15 দিন পার হওয়ার পরেই কিন্তু সিলেটের এই আজকের যে গণ অবস্থান কর্মসূচি, সিলেট কিন্তু সিলেটবাসী আসলে তারা অবস্থান নিয়েছেন। মূলত সিলেট সিটি কর্পোরেশনের সামনেই সিলেট যে কোর্ট পয়েন্ট এলাকাটা, সেই এলাকার রাস্তায় কিন্তু চতুর্দিকেই মানুষজন আসলে অবস্থান নিয়েছেন এবং নানা ধরনের প্লেকার্ড তারা হাতে নিয়েছেন এবং নানা রকমের স্লোগান তারা দিচ্ছেন। এই স্লোগানে তারা বলছেন যে সিলেটবাসী যুক্ত করেই আসলে বঞ্চনার শিকার। তার সবচেয়ে বড় যে নিদর্শন সেটি হচ্ছে যাতায়াত ব্যবস্থা, কারণ সিলেট ঢাকা মহাসড়কের যে বঙ্গল যে ব্যবস্থা সেটি আসলে মানুষকে ভোগান্তি দিচ্ছে। এছাড়াও কিন্তু সিলেটের যে রেল ব্যবস্থা, সেই রেল ব্যবস্থাও কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে বলা চলে এবং বিমান ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু এটি অনেকটাই কিন্তু বিমান ব্যবস্থাও কিন্তু বাড়া কিন্তু 3 গুণ 4 গুণ হয়ে গেছে এবং এখানে তারা বক্তব্য রাখছেন। বিশেষ করে ধর্মীয় অনেক নেতারাও বক্তব্য দিচ্ছেন। আমরা একটু আগে দেখেছি হেফাজতে ইসলামের একজন নেতা বক্তব্য দিচ্ছেন এবং বৌদ্ধ ধর্মাবলম্বী একজন নেতা বক্তব্য দিচ্ছেন, হিন্দু ধর্মাবলম্বী একজন নেতা দিচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা এই গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে সিলেটের যে গণ অবস্থান কর্মসূচি, সেই গণ অবস্থান কর্মসূচি সিলেট নগরীর কোর্ট এলাকায় 11টা থেকে শুরু হয়েছে, তা এখনো পর্যন্ত চলছে। কেউ কি সিলেট থেকে আমার কাছে সর্বশেষ জাকিয়া।